ফেসবুক পে আউট অ্যাকাউন্ট নিয়ে আপনার জায়গা থেকে আরও সিরিয়াস হতে হবে, একদমই সীমাহীন সিরিয়াস হতে হবে। দেখুন, পে আউট কিন্তু একটা সেন্সিটিভ একটা বিষয়। এখানে যদি আপনার একটা প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনি সলভ করতে অনেক দেরি হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের সলভ হয়, আবার অনেকের হয় না। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্নটা আপনার একদম মাটির সাথে মিশে যেতে পারে। তাহলে পে আউট নিয়ে আপনাকে কোন বিষয়গুলো নিয়ে সিরিয়াস থাকতে হবে, পে আউট সেট আপ করার সময় আপনাকে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোন ডকুমেন্টগুলো আপনাকে পারফেক্টলি আপনার কাছে রেখে আপনি পে আউট সেট আপ করতে হবে। আগে থেকে যদি আপনার কোনো ধরনের কোনো পে আউট অ্যাডজাস্টিং করা থাকে বা সেট আপ করা থাকে, সেক্ষেত্রে নতুন করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যদি আসে, আপনাকে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের যে পে আউটটা সেট আপ করবেন, ঠিক আছে, এটা 100% আপনাকে ক্লিয়ার রাখতে হবে এবং ক্লিন রাখতে হবে। কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কোনো কিছু থাকা যাবে না। রিসেন্টলি যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকের পে আউটে কিন্তু এই সমস্যাটা আসতেছে ডকুমেন্ট সাবমিট করার। কার ডকুমেন্ট সাবমিট করতে বলতেছে? রিলেশনশিপের ডকুমেন্ট সাবমিট করতে বলতেছে। তো রিলেশনশিপকে তারা কাকে বোঝায়? সেটা হচ্ছে যে পে আউট অনার যে আছে সে, অর্থাৎ আগে থেকে যাদের পে আউট সেট আপ করা আছে। আমি সামনের দিকে আরও ক্লিয়ার করতেছি, আপনারা মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, ঠিক আছে। এখানে যদি আপনারা দেখেন একটা পে আউট যদি আপনি সেট আপ করতে চান প্রথমত, এবং কি আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন আসে, অন্য কোনো মনিটাইজেশন আসে, আপনাকে 100% শিওর হতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিতে চাচ্ছেন সেটা আপনার কিনা। এ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, আমি আপনাদেরকে এখানে বুঝাচ্ছি, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আর নয়তো আপনাদের প্রবলেম হয়ে যাবে সামনে, নতুন যারা আছেন বিশেষ করে। ওকে, যদি পে আউট সেট আপ করতে চান এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। 100% শিওর হবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার কিনা, ঠিক আছে। এই গেল একটা বিষয়, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার হয় 100% আপনি শিওর, তাহলে এটা নিয়েই ধরবেন। ওকে, নিচে আসলাম। নিচে আসার পরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যে পে আউটটা সেট আপ করতে চাচ্ছেন, আপনার আগে থেকে কোনো পে আউট আছে কি না। যদি আপনার আগে থেকে কোনো পে আউট থাকে তাহলে নতুন করে তো আপনার কোনো ধরনের কোনো পে আউটের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি আগে থেকে শিওর হয়ে নেবেন যে পে আউটটা অলরেডি আপনার সেট আপ করা আছে এটার অনার আপনি কিনা, অথবা ওটা আপনার নামে আছে কিনা। যেমন এখানে যদি আপনারা দেখেন পে আউট অ্যাকাউন্ট অনার, ঠিক আছে, এখানে যদি আপনারা দেখেন ফুল নেম, ঠিক আছে, এখানেও আমার নাম দেওয়া আছে, তাহলে এই পে আউটের অনার কিন্তু আমি, অর্থাৎ এখানে যে ডকুমেন্টগুলো সাবমিট করা আছে সবগুলো কিন্তু আমার। ওকে, এখানে যদি আপনারা নিচে দেখেন বার্থ অফ ডেট, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনারের বার্থ অফ ডেট, এটা কিন্তু অন্য কারো না। এখানে কিন্তু আপনারা ফেসবুক আইডি বা আপনার যে পেজ আছে যেখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে রাখছেন সেটা কিন্তু না, আপনার আইডি জন্ম তারিখের সাথে এখানে কোনো ধরনের কোনো মিলবে না, ঠিক আছে। আপনারা অনেকে আছেন আইডিতে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটা দিয়ে দেন, সেজন্যও কিন্তু আপনারা অনেক হচ্ছে যে ফ্যাসালে পড়েন এবং কি আপনারা অনেক হয়রানি হন। তো এখানে যেটা সেটা হচ্ছে যে আপনার যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন পে আউট সেট আপ করার সময় সেগুলো আপনাকে এখানে দিতে হবে। ওই আইডি কার্ড দেখে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে আপনাকে দিতে হবে। যেহেতু আইডি কার্ড দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি 100% শিওর হবেন আপনার এনআইডি কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার বার্থডে ডেটটা এক আছে কিনা, একদমই ম্যাচ করতেছে কিনা। তারপর হচ্ছে যে এই যে পে আউট অনার যাকে বললাম, এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে পে আউট অনার, ঠিক আছে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই পে আউট অনার, অর্থাৎ যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন এগুলো কোনো আইডি কার্ডের সাথে অ্যাডজাস্ট আছে কিনা, এবং কি উনি আপনি কিনা যার পে আউটটা অলরেডি সেট আপ করা আছে। যদি আপনি হয়ে থাকেন 100% শিওর, তারপরে আপনি পুরনো যে পে আউট আছে সেটাকে লিঙ্ক করবেন। আর যদি না থেকে থাকে আপনি ওই পে আউট ভুলে আপনি লিঙ্ক করবেন না, নতুন করে আপনি সেট আপ করবেন, ঠিক আছে। নতুন করে সেট আপ করার জন্য একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনা এটা 100% শিওর হতে হবে, ঠিক আছে। এটা শিওর হওয়ার পর যে অ্যাকাউন্ট আপনি সেট আপ করতেছেন পে আউট অ্যাকাউন্ট, এখানে দেখবেন যে পে আউট আপনি সেট আপ করতেছেন এটাতে আপনার নাম আছে কিনা। ওকে, আপনি আপনার নামটা ক্লিয়ারলি দিচ্ছেন কিনা, আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে একদম সেমভাবে দিবেন, একটু এদিক সেদিক করবেন না, ঠিক আছে। তারপর বার্থ অফ ডেট একদম পারফেক্টলি দিবেন। দেওয়ার পরে যে দুইটা বিষয় আপনাকে আরও মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে যদি আসেন পে আউটের ইনফরমেশন, এখানে এসে সব থেকে বেশি ভুল করেন আপনারা এই জায়গায়। অনেকে আছেন পে আউটের যে দেশের নামটা আছে, ঠিক আছে, আপনারা অনেকে এই জিনিসটা বুঝতে পারেন না যে পে আউটের যে দেশের নামটা আছে এটা আমি যেখানে থাকি সে নামটা হবে, একদমই না। আপনার দেশ হচ্ছে কোথায়? বাংলাদেশ। আপনি থাকেন কোথায়? একটা কথা, সৌদি আরব, মালয়েশিয়া, যেখানে থাকেন না কেন, আপনি ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে আপনার দেশ যেহেতু বাংলাদেশ, অবশ্যই আপনার ট্যাক্স ইনফরমেশন, আপনার এনআইডি কার্ড অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে থাকতে পারে স্বাভাবিক, বাট আপনার এনআইডি কার্ড তো অবশ্যই বাংলাদেশের। তাহলে আপনার ট্যাক্স ইনফরমেশন অথবা আপনার যে এনআইডি কার্ড আছে সেটা তো বাংলাদেশেরই,
তাহলে সেই ক্ষেত্রে আপনার দেশ হবে এখানে বাংলাদেশ, কেননা আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেগুলো বাংলাদেশের, ইন্ডিয়ারও না, মালয়েশিয়ারও না, সৌদি আরবেরও না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কোন জায়গায় সাবমিট করবেন, বাংলাদেশের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সাবমিট করবেন এবং কি সেটা বাংলাদেশ হবে। ঠিক আছে, যদি আপনি বাংলাদেশের সিটিজেন হয়ে থাকেন। আর যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকেন অবশ্যই আপনি ইন্ডিয়া দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যদি আসি বিজনেস টাইপ, এখানে অনেক মানুষই ভুল করেন। এখানে ইন্ডিভিজুয়াল ছাড়া আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অর্থাৎ আপনি ভিডিও মেক করে ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন বা ইনকাম করবেন, যদি এমনটা হয়ে থাকে আপনার ক্ষেত্রে, আপনি 100% এখানে ইন্ডিভিজুয়াল দিবেন। ঠিক আছে, এখানে আপনি প্রাইভেট কর্পোরেশনও দিবেন না, এখানে বিজনেসও দিবেন না, আদার্স যে বিজনেস টাইপ আছে সেটাও আপনি দিবেন না, শুধুমাত্র অনলি ইন্ডিভিজুয়াল। প্রয়োজনে আপনি যখন পে আউটটা সেট আপ করবেন 10 বার করে আপনি চেক করবেন, সময় দিবেন, তারপরে আপনি 100% এটা যেন ভেরিফাইড হয় যে এটা ইন্ডিভিজুয়াল আছে কিনা। মোটামুটি এই কয়েকটা বিষয় দেখে যদি আপনি পে আউট সেট আপ করেন, আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না সামনে। বর্তমানে অনেকেরই পে আউট নিয়ে অনেকে হতাশার ভিতরে আছে, কেননা অনেকে কি করে, যখন পে আউটটা সেট আপ করে, পে আউটের অনার যে নামটা আছে এটা আইডির নাম দিয়ে দেয়, অনেকে পেজের নাম দিয়ে দেয়। আবার অনেকে এখানে এসে কি করে, এখানে দেখতে পাচ্ছেন যে বার্থডে ডেট আছে, এটা আইডিতে যে বার্থডে ডেটটা দেওয়া আছে ওটা দিয়ে দেয়। ভাই আপনার ইয়াতে আইডিতে বা আপনার পেজে যে বার্থডে ডেট দেওয়া আছে, একটা কথা আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, আপনার আইডিতে যদি যে বার্থডে ডেট দেওয়া আছে এটা যদি আপনার আইডি কার্ডের সাথে হয়, অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যে বার্থডে দেওয়া আছে ডেট, এটা যদি আপনার এনআইডি কার্ডের সাথে হয় তাহলে ওটাই দিবেন, সমস্যা কি। আপনি এখানে আপনার আইডি যে বার্থডে আছে এটা দেখবেন না, কেননা ওইখানে ভুল থাকতেই পারে, স্বাভাবিক। আপনি এনআইডি কার্ড দেখে দেখে করবেন, সময় নিয়ে করবেন। মনিটাইজেশন একটা সেট আপ করতে আপনি 3 ঘন্টা সময় নেবেন প্রয়োজনে, তারপরে পারফেক্টলি করবেন। এখন মনিটাইজেশনে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এই পে আউটে, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ ডকুমেন্ট সাবমিটস আছে। তো সেই ক্ষেত্রে অনেকেই কি করে, অন্য কারো থেকে যখন পেজ নিয়ে আসে, আসার পরে কি হয়, তখন কিন্তু ওই পে আউটের অ্যাডমিন অথবা অনার কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো অনার কে হয়, আগে থেকে যে সেট আপ করে সেই কিন্তু অনার। তাহলে পরবর্তীতে আপনার যখন অন্য কোনো মনিটাইজেশন আসবে, আপনি যখন সেট আপ করবেন, কয়েকদিন পর আপনাকে যখন ট্যাক্স ইনফরমেশন, রিলেশনশিপের ট্যাক্স ইনফরমেশন আপনাকে সাবমিট চাইবে, আপনি কিন্তু দিতে পারবেন না, কেননা এটার এই পে আউটের অনার কিন্তু অন্য কেউ, আপনি কিন্তু না। ঠিক আছে, পে আউটের অনার কিন্তু উনি, এখানে যে যাকে আপনারা দেখবেন। ঠিক আছে, সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই পে আউট কিন্তু সেন্সিটিভ একটা বিষয়। বর্তমানে দেখা যাচ্ছে পে আউটের প্রবলেম হলেও অ্যাপ্লাই করলে অনেকের ক্ষেত্রে ঠিক হয়, অনেকের ক্ষেত্রে হয় না, আরও অনেক ঝামেলা আছে। ঠিক আছে, W8 ফর্ম কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হতে পারে, বা অনেক ইনফরমেশন ফেসবুকের কাছে দিতে পারে, প্রায় অনেকের ক্ষেত্রে 1 মাস লাগে, 20 দিন লাগে, আরও টাইমও লাগতে পারে। ঠিক আছে, তো যাদের কপাল ভালো তাদের হয়তো সময় কম লাগে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা ফেসবুকে কাজ করবেন। পে আউট সেট আপ করতে যদি আপনাদের কোনো ধরনের কোনো ভুল থেকে থাকে, বা আপনাদের যদি সন্দেহ থাকে মনের ভিতরে যে আমার এই জিনিসটাতে আমার ভুল মনে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে আগে জিজ্ঞেস করে নেবেন, অথবা আমার লেটেস্ট যে ভিডিও থাকবে সেখানে আপনারা কমেন্ট করে দেবেন। কেননা ভাই আপনি পে আউটটা সেট আপ করলে যদি আপনার প্রবলেম চলে আসে, আপনি ইনকাম করতে পারবেন না। অথচ কত দিন রাত জেগে আপনি ভিডিও আপলোড করে কিন্তু ভিউজ ইনক্রিজ করছেন, ফলোয়ার্স ইনক্রিজ করছেন, তাহলে যদি ইনকামই না করতে পারেন, মানেটা কোথায় গেল? ঠিক আছে, তো এই জন্যই কিন্তু আপনাদেরকে সতর্ক করলাম। রিসেন্টলি অনেক অডিয়েন্স এরকম আসতেছে যাদের পে আউটের অনার নেমে প্রবলেম, অনেকের পে আউটের দেশের নামটা তারা হচ্ছে যে ভুল দিয়ে রাখছে, অনেকে হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য কারো দিয়ে রাখছে। আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা এই পে আউট সেট আপ করবেন, আপনারা চেষ্টা করবেন এই পে আউট সেট আপ করার সময় যতগুলো ইনফরমেশন আছে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট, ঠিক আছে, সব কিছু কিন্তু আপনি নিজের নামে রাখার চেষ্টা করবেন। আপনার টিন সার্টিফিকেট দিয়েছেন, অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন, দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এখানে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে সবগুলো ইনফরমেশন যদি আপনার থাকে, কোনো আপনার টেনশন থাকবে না। ঠিক আছে, আর এখানে যদি আপনার পে আউট অনার আপনি হয়ে থাকেন, তাহলে কখনো ডকুমেন্ট সাবমিট চাবে না রিলেশনশিপে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল কমপ্লিট ভিডিও। যদি ভিডিও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।